নির্মল ঘোষ একটা ডাকাত, অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে। ও বলে দিল, আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন, ড্যাং ড্যাং করে নাচছেন। যত পারেন প্রিভিলেজ করুন না, 8 বার করেছেন আমার নামে, একটা প্রিভিলেজ উইথড্র করেছেন হাউসে, যা খুশি করো। আমাদের এমএলএরা এর আগে বহিষ্কার হয়েছে, নরহরি মাহাতো, শঙ্কর ঘোষ, মীর গোস্বামীরা। আপনি ভাতা দেননি, আমরা চাইতো আমাদের এমএলএরা যায়নি। এমনকি এলওপি, আমিও গত 8 মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নিই। একইভাবে হিরণকে প্রিভিলেজ করেছেন, বলতে পারবে না কেউ, কোনো কথা বলা যাবে না। রানী রেগে যাবে, সাহেবা রেগে যাবে, উজিরে আলা রেগে যাবে, কিচ্ছু বলা যাবে না। আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশনাল হেড, অ্যাসেম্বলি সমন করেন, হি শুড নো। তাই তাকে আমরা কনভেড আওয়ার মেসেজ এন্ড ভয়েস যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য অ্যাসেম্বলি। থার্ড, আমরা বলেছি যে এরা শুধু বিজেপিকে সাপ্রেস করছে নয়, এলওপি বিজেপি এমএলএদেরকে তাড়াচ্ছে নয়, এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, মানে বাবা সাহেব আম্বেদকরকে। আর্টিকেল 188 গভর্নর স্পিচে বলেছে যে অ্যাসেম্বলির নিজস্ব রুল আছে, রুল 5-এ আপনি আমাকে ডিফাই করেছেন। কিন্তু যখন রুলের সঙ্গে কনস্টিটিউশনের কনফ্লিক্ট হয়, তখন সংবিধান হচ্ছে মাদার, সংবিধান হচ্ছে ফাইনাল। তখন রুল আপনার কন্টিনিউ করতে পারে না, তখন সংবিধানই ফাইনাল। এক্ষেত্রে রায়াত হোসেন না কি নাম, ভগবান গোলা, রিয়াদ হোসেন সাহেব আর সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়া, এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন, স্ট্যান্ডিং কমিটিতে রেখেছেন, ভাতা দিচ্ছেন, বেতন দিচ্ছেন, পাবেন ওরা জিতেছে। কিন্তু রেকটিফাই করুন। ডেপুটি স্পিকারকে অ্যাসাইন করেছে গভর্নর, ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বসিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, বাবা সাহেব আম্বেদকরকে চ্যালেঞ্জ করেছেন, করে আপনি শপথ করিয়েছেন স্পিকারকে দিয়ে।